পিচ্ছি একটা মামুন এরকম বিশাল একটা সাগর সমুদ্রকে জয় করা, ওইখানে সাঁতরানো। কুমিল্লায় ধর্ষণ মামলায় আলোচিত টিকটকার প্রিন্স মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি টোল প্লাজা থেকে আমার ধরা এলাকা হয় তাকে। রাউতকান্দি। পুলিশ জানায় তার বিরুদ্ধে ঢাকা ক্যান্টনমেন্ট থানায় ধর্ষণের মামলা হয়। ক্যান্টনমেন্ট থানা পুলিশ গ্রেপ্তার ধর্ষণের মামলা রিকোয়েস্ট পাঠালে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা কেমনে হয় সম্ভব? মামুনকে। পরে মামলার তদন্তকারী কর্মকর্তার নেতৃত্বে একটি টিম গিয়ে তাকে ঢাকায় নিয়ে আসে। হাই হ্যালো, সবাইকে স্বাগতম এবং সালাম। আমি কথা বলবো প্রিন্স মামুনকে নিয়ে। প্রিন্স মামুনকে গ্রেফতার করছে ধর্ষণের মামলায়। জাস্ট ওয়াও! এতদিন পরে আইসা ধর্ষণ। তার বাসায় খাইছে, ঘুমাইছে, থাকছে, আরো কত কি করছে। এখন এসে দিছে ধর্ষণের মামলা। ছেলেটা বিপদে পড়বে আমি জানতাম। আমি কারো পক্ষ নিয়ে কথা বলতেছি না। খুব ভালোভাবে বিপদে পড়বো এটা আমি জানতাম। শুধু আমি না, সবাই জানতেন। মায়ের বয়সী একটা মহিলার সাথে সম্পর্কে যাওয়া, সেখানে টাকার লোভে অনেক ফষ্টি নষ্টি করা, এখানে দোষ একজনের না। বাংলাদেশের আইন সম্পর্কে আমি কি বলবো অ্যাকচুয়ালি, মুখে কিছু বলার নাই, তবে আমি আকার ইঙ্গিতে বলি। বাংলাদেশের আইন আছে এই যে আপনার পকেটে। এটা হলো বাংলাদেশের আইন। যাই হোক, আমি আর বাংলাদেশের আইন সম্পর্কে আমি আর বেশি কিছু বলবো না। এটা আপনারা সবাই খুব ভালো করে জানেন, আমার চেয়ে অনেকেই ভালো জানেন। তো বিচার হলে দুইটারই হওয়া উচিত, শুধু প্রিন্স মামুনের একার না। প্রিন্স মামুন পুরা রাজকীয় একটা লাইফস্টাইল ক্যারি করছে এতদিন লায়লার সাথে, এই সম্পর্কে গিয়ে। তো এখন এটার ফিডব্যাক তো সে পাবেই। অবৈধ বিবাহ বহির্ভূত সকল সম্পর্কই অবৈধ, হারাম। তো সেই জায়গায় তারা যেগুলা করছে, এটার ফিডব্যাক অবশ্যই ন্যাচারালি সে পাবে। হয়তো এখন শুরু হচ্ছে বা অলরেডি শুরু হয়ে গেছে। তো এটা শেষ অবধি কোথায় গিয়ে দাঁড়াবে, কি হবে না হবে, এখন যদি মনে করেন যে আপনি এটা শেষ অবধি এখানে লায়লাকে তাকে বিয়ে করতেই হবে, এরকম একটা বুড়ি মহিলাকে সহ্য করাটা কম সাজা না। চারটেখানে কথা না, পিচ্ছি একটা ছেলে এরকম একটা সাগর সমুদ্র জয় করাটা কি মনে করেন খুব সহজ বিষয়? চারটেখানে কথা না, এটাও একটা সাজা, রিভেঞ্জ অফ নেচার। তো প্রিন্স মামুনের, ওরে বিয়ে করলেও ভুগতে হবে, না করলেও ভুগতে হবে, ওকে ছাড়লেও ভুগতে হবে, ওর সাথে থাকলেও ভুগতে হবে। ওর ভোগান্তি শেষ নাই। ভালোবাসা তুমি করেছো আমায়, বাকিটা নাই বললাম, খারাপ কথা বলতাম। আমরা, আপনারা সবাই তাদেরকে এই জায়গাটাতে নিয়ে আসছি। বিশেষ করে প্রিন্স মামুন, তারপর আরো কত টিকটকার মিকটকার এই চুল কালার টালার করে, আমি আসলে এগুলার নাম জানি না, আমি এগুলাকে ফলো করি না, এগুলোর ভিডিও দেখি না। ওই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে, ওই যে সামাজিক যোগাযোগের মাধ্যমে সামনে আসে, হয়তো বা চোখে পড়ে দেখি, এতটুকুই। এর মধ্যে আবার তোহা ওই যে লিঙ্ক ভাইরাল হয়েছে, এই মেয়ে তো আবার শুরু করে দিয়েছে গান গাওয়া। আমাদেরকে না আসলে অনেক অনেক কিছু সহ্য করতে হয়। আমাদেরকে ফ্যামিলির প্যারা সহ্য করতে হয়, কাজের প্যারা সহ্য করতে হয়, বসদের প্যারা সহ্য করতে হয়, গার্লফ্রেন্ডের প্যারা সহ্য করতে হয়। এর মধ্যে আবার হিরো আলমের গানের প্যারা সহ্য করতে হয়, হিরো আলমের কবিতার প্যারা সহ্য করতে হয়। তোহা লিঙ্ক ভাইরাল হয়েছে, তোহা সমুদ্র চাটাচাটির তোহা। যাই হোক, সে এখন এগুলো আমাদেরকে সহ্য করতে হবে। আরো অনেক কিছু, প্রিন্স মামুনের সহ্য করতে হইব, লায়লাকে সহ্য করতে হইব, সহ্য করতে হবে আমাদেরকে। প্রতিনিয়ত কিছু না কিছু সহ্য করতে হবে। কারণ আপনার ফোন কিনছেন কেন, ফোনে এমবি কিনছেন কেন, আপনি সহ্য করবেন না? করবেন, করতে হবে। কারণ বাংলাদেশ হলো রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা, ওরা সবাই অভিনেতা, আমরা কিছু কিছু মানুষ দর্শক। সহ্য করতে হবে, যেরকমই অভিনয় করুক, যেরকমই কাহিনী করুক, সহ্য করতে হবে। সে পর্যন্ত সহ্য করতে থাকেন, আমিও সহ্য করতেছি, আপনারাও করেন। আমি চাই প্রিন্স মামুন এবং কি লায়লা দুইটারই সাজা হোক। সাজা যদি এরকমও হয় আমি খুশি হব। দুইটারে জেলে নিয়ে, জেলে নিয়ে বিয়ে পড়ে জেলেই বাসর করে হোক, সবকিছুই হোক। সম্ভাবনার দেশ বাংলাদেশ, সব জায়গায় সবকিছু সম্ভব। পরিমণি জেলে থেকে অনেক কিছু করতে পারছে, তারাও পারবে করতে। পরিমণি জেলে থেকে অনেক কিছু করতে পারছে, হাতে মেহেদিও লাগাতে পারছে, লিখতে পারছে, অনেক কিছু করতে পারছে, আরো অনেক কিছু তারাও করতে পারবে। আমি আবারও কথাটা রিপিট করি, সম্ভাবনার দেশ বাংলাদেশ, সেখানে সবকিছুই সম্ভব।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ বিনোদন নিবেন। আমার ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, আমার ফেসবুক পেজটা ফলো করতে পারেন। আর যদি আমার এই ভিডিওটা আপনি ইউটিউব থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এতে হবে কি, আমি রায়হানকে আপনি দেখতেও পাবেন, আবার শুনতেও পাবেন। টেক কেয়ার।